হ্যালো গাইজ, গুড মর্নিং। আমি পিয়ালি আর তোমরা দেখছো গৌতম পিয়ালি লাইফস্টাইলে আবার একটু নতুন ব্লগ। তো আজকের হচ্ছে কাজ ছাড়া একটা দিন তোমাদের সাথে শেয়ার করবো। আগেও করেছি, এখন যেহেতু প্রত্যেকদিন শুনছি নাকি ওয়েদার খারাপ হবে, ঝড় হবে, বৃষ্টি হবে, কালবৈশাখী হবে, কবে হবে কিছুই বুঝতে পারছি না। কারণ শুনছি প্রত্যেক দিনে নাকি কলকাতার দিকে বৃষ্টি হচ্ছে, তো আমাদের দিকে এমন পাপ করে ফেলেছি আমরা যে বৃষ্টিই হচ্ছে না, প্রত্যেক দিনে রোদ উঠছে আর আমরা ভাবছি যা আজকে তো ডালটা ভিজালে ভালো হতো, এরকমই ভাবছি। কিন্তু কিছু করার নেই। এই করতে করতে যেদিনকেই আমরা ডাল ভিজাবো সেদিনকেই দেখবো কালবৈশাখী ঝড় চলে এসছে আমাদের জীবনে। এটাই আমাদের কপাল, এটাই আমাদের সাথে এত বছর ধরে হয়ে আসছে, তাই তোমাদেরকে বলছি। তো যাই হোক, এখন 8টা মতো বাজে আর এখন ফাইনালি আমরা নিচে যাচ্ছি। নিচে গিয়ে দেখি কোনো কাজ তো নেই, সে ল্যাদি খাবো বসে বসে। তাও নিচে তো যেতেই হবে, সারাদিন তো আর ওপরে বসে থাকতে পারবো না পটের বিবির মতো। তখন বলবে এখানে ওই যে পটের বিবি ওপরে বসে রয়েছে, নিচে আসে না, কাজকর্ম করে না। যাই হোক, জাস্ট এ ফান, মজা করছিলাম। তো চলো, কাজ নেই যখন, সবই আজ ডিলে 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 হতে থাকবে। তো চলো নিচে যাওয়া যাক। তো ফাইনালি 1 ঘন্টা পরে আমার বর এখন বাজার থেকে ঘরে আসার টাইমিং হয়েছে তার। 1 সপ্তাহ পরে বাজারে গেছে বলে কথা, 1 ঘন্টা লাগবেই। তো দেখো এই যে আসছে। আরে দাঁড়াও, ভিডিও করছি তো। তো দেখি কি নিয়ে এসছো বাজার থেকে। 1 সপ্তাহ পরে তো বাজারে গেল। লোকে ঘরে উঠতে হচ্ছে না, উনি এখানে ভিডিও করছে। হেৎ, গরমের মধ্যে এমনিতে গরম কোথায়, মেঘলা ওয়েদার। সরো দাও দেখি কি বাজার নিয়ে এসছে। 1 সপ্তাহ পরে তো বাজারে গেলাম। বাজারে যাওয়ার মোটে ইচ্ছা এদের করে না, ভাবে বাড়িতে অমূল্য রতন রয়েছে, আসবে আর খাওয়ার সময় পেয়ে যাবে, বাজার ঘাট কিছু করা লাগবে না। যেটা নিয়ে এসছি না ওইটাই খাও, ঠিক আছে? এমনিতে যা দাম বেড়ে গেছে, পরে এসে খালি এসে ফেনা ভাত খেতে হবে। ফেনা ভাত? আলু সেদ্ধটাও বললো না। আলুর দাম বেড়ে গেছে। তো দেখি কি নিয়ে এসছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। ধনে পাতা। এতক্ষণে ধনে পাতা কিসের জন্য নিয়ে এসছো? কালকে বাঁধাকপিতে ধনে পাতা পাইনি। মানে এটা কোনো কথা? কালকে বাঁধাকপি রান্না হচ্ছে, আজকে এতক্ষণে ধনে পাতা নিয়ে এসছে। এবার কি ধনে পাতা চাটনি করে দেবো, এটা দিয়ে খাবা? থাক, করতে হবে না, লঙ্কার দাম বেড়ে গেছে। কি বলবো একে, সবকিছু দাম বেড়ে গেছে, তাহলে এবার হাওয়া খেয়ে থাকি আর কি। বললাম তো, ফেনা ভাত ফেনা ভাত। যাই হোক, তো এটা কি নিয়ে এসছে? এটা ঝিঙা। বাবা, আমার ঝিঙা খেতে কিন্তু খুবই ভালো লাগে। মাছ কি নিয়ে এসছো? আর কি নিয়ে এসছে? এটা পটল, উচ্ছে, কাঁচা লঙ্কা। এইটুকুনি মাছ? এইটুকুনি মাছ নিয়ে এসছো? তো 5 জন আছি, 5টা মাছ। 5 জনের 5টা মাছ এক বেলা? আর এক বেলা কেন, পরে তো রুটি খাবে রাত্রে। রুটি দিয়ে মাছ খাওয়া যায় না? আলু আলু মাখা এসে কুচি কুচি করে এসে রাত্রে রুটি হবে। এই যে বললে আলুর দাম বেড়ে গেছে, তা আলু কি বলবো। দেখো এইটুকুনি মাছ নিয়ে এসছে। এবার হচ্ছে সত্যি হাওয়া খেয়েই থাকতে হবে। তোমাদের কার কি অবস্থা? তোমাদের বড়রা এরকম করছে নাকি? একটু প্লিজ কমেন্ট করে আমাকে জানিও, নাকি বুঝবো যে সব অভাব আমাদের বাড়িতেই চলে এসছে। আর যদি এরকমটা সত্যি এরকম হয়, তাহলে বুঝবো যে না না, তাহলে সবার বাড়িতে অভাব গেছে। তোমরা একটু প্লিজ কমেন্ট করে বলো যে সত্যিই সবার অবস্থা এরকম নাকি। আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি, যারা উচ্চবিত্ত তাদের হয়তো সমস্যাটা হবে না। তো যাই হোক, একটু জল দেওয়া। আমাদের হয়তো জলও কিন্তু কিনে খেতে হয়, তো জলের দামও বেড়ে গেছে। আমাদের এই যে পাম্প বসানো রয়েছে, তো সেটা দিয়ে জল তুলতে হয়, তার মানে সেটাতে কারেন্টের বিল লাগে, আর কারেন্টের বিলের টাকা প্রচুর বেশি এসেছে এবারে, তাই জল খাওয়া বন্ধ। হাওয়াই খাইতে হবে। বিরিয়ানি খাওয়া? বিরিয়ানি? টাকা এ নাই। আইসক্রিম? টাকা নাই। কি বলো? আইসক্রিম? আইসক্রিম, পিৎজা, মোমো, চিকেন রোল, চিকেন ফ্রাই, ডমিনোস। ডমিনো। জিভে জল আসছে না? ওটাই ঢক করে খেয়ে নাও, আর জল খেতে হবে না। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে, এই অভাবটা শুধু আমাদের বাড়িতে এসছে নাকি সবার বাড়িতে পৌঁছে গেছে। তো দেখো, আজকে যেহেতু কাজ নেই, পুরো বেকার একটা দিন, ঠিক আছে। তো এখন 11টা বাজে। অন্যদিন যেদিনকে কাজ থাকে সেদিনকে 10টা না বাজতে বাজে পেটে পুরো মনে হয় যেন ইঁদুর দৌড়াচ্ছে, ছুঁচো দৌড়াচ্ছে, কতক্ষণে খাবো সেই টেনশন থাকে। আজ 11টা বাজে কিন্তু এখনো পর্যন্ত খিদেই পাচ্ছে না। কি করে যাবে? কিন্তু মা ভাত রান্না করেছে, এখন যদি না খায় তাহলে তো বকা দেবে, সেই জন্য ভাত খেতে বসেছি এখন ফাইনালি। এই যে এখানে রয়েছে বাঁধাকপি ভাজা আর তার সাথে আলু দোলা। তো কি আর বলবো, খেতে ইচ্ছা করছে না, তারপরেও খেতে হবে। কাজ না থাকলে পেটে খিদেও লাগতে চায় না, কিন্তু কি করা যাবে। তো চলো তাতে করে খাওয়া দাওয়াটা শেষ করি, তারপরে কিন্তু তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করবো গাইস। তো ভিডিওটা কিন্তু দেখতে থাকো।
তো দেখো ভাত খেতে বসেছিলাম, ঠিক আছে, কিন্তু সকালবেলা আমার পরেরই একজন টাকা খেয়ে নিয়ে চলে গেল, পুরো চুনা লাগিয়ে দিয়ে গেল, ও কিছু বুঝতেও পারলো না, ওর মাথার উপর দিয়ে চলে গেল। এই দেখো বসে রয়েছে, দেখো কি হয়েছে ব্যাপারটা একটু বলো। বললো যে আমরা হালি শহরে একটা নতুন দোকান খুলেছি স্যার, এরকম কাগজটা দিল, বলি কি তো আমরা এখানটাতে দোকান খুলেছি, একটা অফার চলছে ওখানটা। আমি শুনতে না শুনতে কেটে দিয়েছি। আমি ভালো মনে হয় এসে কার্ডের ভিতর থাকে না যে কুপন কার্ড 10% অফ, 20% অফ আমাদের উদ্বোধনের জন্য। খুলে এরকম যে খুলেছি, খোলা বলছি স্যার 100 টাকা। বলছি কিসের? বলছি স্যার আমাদের এটা অফার চলছে একটা, আপনি এটা কাটলে 100 টাকার মধ্যে যে কোনো একটা নিতে পারবেন, মাত্র 1200 টাকা দিতে হবে। 5 কিলো এসে প্রেসার কুকার 3 কিলো, আমার তো বাড়িতে পড়ে রয়েছে কত কটা। বিয়ের সময় নেই নেই করে আর কিছু পাই চাই না পাই, ভরে ভরে প্রেশার কুকার অন্তত পেয়েছি। এখনো আমার পুরো নতুন ধরা প্রেশার কুকারে 5-6টা পড়ে রয়েছে, ঠিক আছে, সব বক্স কাটের ভেতর রাখা রয়েছে। আর তো আমরা প্রেশার কুকার নিয়ে কী করবো? তার থেকেও বড় কথা, ওটা কাটতে গেলে যে 100 টাকা দিতে হবে সেটা তো মানুষ আগে বলে, উনি কিছুই বলেন, উনি জাস্ট ওটা এগিয়ে দিয়েছে। আর আমার বড় বলেদের মাথাটা চিড়ে ফেলেছে কিছু না। তার মধ্যে বাবা বলেছে সব জিনিসের দাম বাড়ছে, হিসাব হিসাব করে সব জিনিস কিনতে। যদি জানতে পারে 100 টাকা সকালবেলা একটা দুটো কাগজের জন্য দিয়েছি। এসে ওর গদ্দান নিয়ে নেবে পুরো। তো তোমাদেরকেও কিন্তু আমি সাবধান করছি, এটা একটা সতর্ক ভিডিও, ঠিক আছে, তোমরা কিন্তু খুব সাবধান থাকো। যদি এরকম ধরনের লোকপত্র যায়, আগে পুরো কথা শুনবে, তারপরে জিনিসে হাত দেবে, তো পুরো গেটের বাইরে থেকে বলবেন দাদা আমাদের লাগবে না, আপনি বাড়ি যান। কবুতর ঘরের ভেতর ঢুকাবেন না। জল খেলো, বসলো, আর 100 টাকা নিয়ে চলে গেল। কি কথা, তোমার কেমন লাগে? এখানটাতে লিখে দিয়েছে মেম্বার অনলি, নট এ লটারি। এটা লটারি। তো কি আর করা যাবে, এই দুঃখ কাটাতে থাকুক, ততক্ষণে আমি ভাত টাক খাই। চলো পরে দেখা হবে। তো দেখো আমি তো এত বড় হয়ে গেছি, লাল তরমুজ ভরে ভরে খেয়েছি, কিন্তু কোনোদিনও হলুদ তরমুজের কথা শুনেছি ঠিকই, কিন্তু কোনোদিনও খাইনি। তো কালকের মেয়ে আবদার করেছে আর বাবা নিয়ে আসবে না, এটা হতে পারে? এটা নাকি হলুদ তরমুজ। তো চলো কেটে আমিও প্রথমবার দেখি আর তোমাদেরকেও দেখাই। যেটা হলুদ বা প্রথমবার হলুদ তরমুজ দেখলাম। চুপ করে বাপ, একে আগে দিই একটু শান্ত করি, নে খেয়ে দেখ। ফার্স্ট পিস তুই খা, এ নাও। এটা আমি খেয়ে দিই। এইখানে বসো, এখানে বসে বসে খাও। দুইজন আসো। তো লাল তরমুজের তো 100 গুণ বেশি মিষ্টি। এইখানে বসো দুজন, বসে বসে খাও। সেই লেভেলের সত্যি। তোমরা যদি তো না খেয়ে থাকো, তাহলে অবশ্যই একবার যদি কোথাও খুঁজে পাও, অবশ্যই একবার ট্রাই করো। হেভি সুন্দর খেতে, হেভি সুন্দর সত্যি। আমি এত বছর তরমুজ খেয়েছি, এরকম মিষ্টি মিষ্টি আমি কোনো না খাই, সত্যি কথা। কোথা দিয়ে পেয়েছে কি জানি, মনে হয় বিশ্বব্রহ্মাণ্ডটা খুঁজে খুঁজে কালকে নিয়ে এসছে। এটা কত টাকা দাম নিয়েছে? 80 টাকা কিলো। আর লাল তরমুজ এখন বাজারে 30-40 টাকা করে কিলো পাওয়া যাচ্ছে। তুমি একটা খাও। তো দেখো এখন কিন্তু ফাইনালি আমি স্নান করে নিয়েছি, আর এখন চলে এসেছি ছাদে, কারণ গাছ লাগাবো সেই জন্য। তো এই দেখো ও কিন্তু এখন গাছ লাগাচ্ছে। এই যে এই দানাগুলো দেখে নিশ্চয় তোমরা বুঝতেই পারছো এটা কিসের দানা, ভালো করে দেখো। এই দেখো এটা কিসের দানা, তোমরা দেখে নিশ্চয় বুঝতে পারছো। তো কিসের দানা সেটা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে বলো। আর এইখানে দেখো এখন কিন্তু ভালো করে সুন্দর করে লাগিয়ে দিচ্ছে। আর একটা জিনিস দেখায় তোমাদেরকে, এই দেখো কালো পিঁপড়ের অবস্থা খানা, শুধু দেখো তোমরা। সবাই মুখে ডিম নিয়ে ছোটাছুটি লাগিয়ে দিয়েছে পুরো এটাতে। দেখো এই দেখো ভর্তি, বুঝতে পারছো কিনা বলতে পারবো না, কারণ পুরো কালো পিঁপড়ে তো, পুরো কালো হয়ে রয়েছে। দেখো এইখানটাতে তো পুরো ভর্তি, দেখো বুঝেছো। আমি শুনেছি একমাত্র কালো পিঁপড়ে নাকি তখনই বেড়ায় যখন বন্যা কিংবা বৃষ্টির খুব সম্ভাবনা থাকে। আমি জানি না এটা সত্যি না মিথ্যে, কিন্তু আমি এটা শুনেছি যে ওরা তখন মানে যখন কালো পিঁপড়ে তখন বেরোয় তখন নাকি বন্যার একটা সৃষ্টি হয়। তো দেখা যাক, আমিও তো শুনছি ওয়েদার খারাপ হবে, কী হবে জানি না। তো যাই হোক, এই যে
আর আমাদের ড্রাগন গাছগুলো দেখো কত সুন্দর ডালপালা ছেড়েছে, কারণ আবার কয়দিন পরে ড্রাগন ফলের সিজন আসছে, দেখা যাক। আগের বারে তো ফল পেয়েছিলাম না, এনে করে 4-5টা ফল পেয়েছিলাম বলো, আর এবারে কটা ফল পাই তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো, তো ভিডিওটা দেখতে থাকো। সব বাড়ি খেয়ে দিয়ে এসে এতটাই পেট ভার হয়ে গেছে, এখন সেই ওই ভাতটাকে তো কমাতে হবে। সেজন্য কিন্তু আজকে আমরা বিকেলে হাঁটতে হাঁটতে চলে এসেছি ইয়ার্ডের মাঠে। ইয়ার্ডের মাঠ বলতে এটা হচ্ছে রেলেরই জায়গা, ঠিক আছে। আর ওই দেখো ওখানে কিন্তু আমার বর আর পাখির দৌড়ানো শুরু করে দিয়েছে, আর আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ শাড়ি পরা রয়েছে। যাই হোক, তো অনেকদিন পরে আসলাম মাঠে, খুবই ভালো লাগছে। তো দেখি কতক্ষণ থাকি, কি কি করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। তো দেখো অনেকদিন পরে কিন্তু এই গাছটাই ফুলটার গাছ দেখতে পেলাম, অনেক কয়দিন পরে এই ফুলের গাছ দেখতে পেলাম। এটা দেখে তো আমার ছোটবেলা কথা মনে পড়ে গেল। এই ফুলটার এই যে গোটাগুলো রয়েছে না, আমরা এগুলো দিয়ে আগে মুরগি লড়াই খেলতাম, কাঠটা টানটানি করতাম, কাঠটা আগে ছিল। তুমি কোনদিন খেলেছো এরকম? খেলেনি? ই বাবা, আমার তো পুরো ছোটবেলার কথা মনে পড়ে, অনেকদিন পরে দেখলাম। কিরকম বলো তো খেলাটা? দাঁড়া, তুমি ইয়েটা ধরো, ক্যামেরাটা ধরো। আগে পরিচিত, আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি। এই যে এরকম ডান্টি, ঠিক আছে, এইগুলো দুজন ধরো, একটা তুমি নিলে আর একটা আমি নিলাম, নিয়ে এবার এটাকে এরকম মাথায় করে এই যে বাঁধালাম, ঠিক আছে। এরকম করে টানতাম, হ্যাঁ। এবার একবার, দুইবার, তিনবারও এই যে এরকম করে টানতাম, ধরো এটা ধরো ছিঁড়ে গেল, হ্যাঁ, তাহলে তুমি লুজার, আর যারটা থেকে যাবে সে হচ্ছে উইনার। এরকম করে খেলতাম, খুব মজা লাগতো। এটা কি ফুল বলে, পলাশ ফুল বলে না কি ফুল, পলাশ ফুল কি ফুল বলে আমি জানি না। এই গাছটা দেখো, যদি তোমরা কেউ এই গাছটার নামটা জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো এই গাছটাকে কি গাছ বলে, সেটা কি তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করে বলে। দেখো এটা ছিঁড়ে গেছে, ঠিক আছে। তো আমি উইনার, তুমি হিরো পার্টি, যাও। তো দেখো ফাইনালি কিন্তু আমাদের রাতের ডিনারে চলে এসছে, সেটা হচ্ছে ইডলি ধোসা সাম্বার চাটনি তোমরা তো রিলসটা অনেকে শুনেছো। তো যাই হোক, আমাদের কিন্তু সাউথ ইন্ডিয়ান ফুড খেতে খুবই ভালো লাগে, ধোসাটাও ভালো লাগে, কিন্তু ধোসা আমাদের এখানে কোথাও পাওয়া যায় না, আর এটা পাওয়া যায় অনেকটাই দূরে। তাও গৌতম আজকে নিয়ে এসছে আমার জন্য ইডলি, আর তার সাথে এটা বড়া। আমার তো সে চাটনি ফাটি দিয়ে খাওয়ার দিন আমাকে খাওয়া যায় না, শুধু শুধু খেতে মানে ভালো লাগে আমার, মানে শুধু শুধু পুরো দেবো। যাই হোক, তো তোমরা কারা কারা এইসব ইডলি, বড়া, ধোসা এইসব খেতে পছন্দ করো সেটা অবশ্যই কমেন্ট করে বলো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে বলো না। টাটা।